কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 5 জুলাই 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা শুধুমাত্র প্রধান প্রধান শিরোনামগুলো পড়ব খুবই সংক্ষেপে। আরেকটা ভিডিও আপলোড হবে আমাদের ইউটিউবে। যারা পুরো অ্যানালাইসিস দেখতে চান তারা ইউটিউবের লিঙ্কটাতে ক্লিক করলে দেখতে পারবেন। দেখেন যে আজকের প্রথম আলোর হেডলাইন হচ্ছে বাড়ছে ডেঙ্গু রোগী, আছে করোনাও। ত্রাণ কেন্দ্রে খোলা খেয়ালখুশি মতো ফিলিস্তিনের উপর গুলি করা হচ্ছে। 2 ঘন্টা ধরে 3 খুন, পুলিশের তৎপরতার প্রশ্ন কুমিল্লায়। এছাড়া আছে নির্বাচনের সামনে রেখে মাঠ প্রশাসন পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের ভালো শুল্ক ছাড়ের আশায় বাংলাদেশ। দ্বিতীয় পেজে দেখি আমরা 3জন ফিরে এসেছেন, চলছে জিজ্ঞাসাবাদ। আপনারা জানেন যে জঙ্গি সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে বাংলাদেশের 34 জনের বিরুদ্ধে, তার মধ্যে 3জন বাংলাদেশে ফিরে এসেছে। 3 নম্বর পেজে দেখি আমরা ঢাকার বাইরে যেতে চান না কর্মকর্তারা, শ্রম অধিদপ্তর। এছাড়া 4 নম্বর পেজে আছে ফ্যাসিস্টদের পতন হয় কিন্তু ফ্যাসিবাদের বিলোপ হয়নি, বলেছে এনসিবির পদযাত্রায় নাহিদ। 3 জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের। সংবাদ প্রত্যাহারের দাবি নিয়ে বিভ্রান্তি কেন? 6 নম্বর পেজে আছে যে বিসিএস ফলাফল পুনর্মূল্যায়ন ও পিএসসি সংস্কারের দাবি করা হয়েছে। 2 ঘন্টা সড়ক অবরোধ করা হয়েছে এবং 44 বিসিএসে প্রায় 800 ক্যাডার রিপিট হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জে কাজের মেয়াদ বাড়ে কিন্তু শেষ হয় না কাজ। 7 নম্বর পেজে দেখি এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নাই। আমাদের সম্পাদকীয় পেজে দেখি আর কতদিন আইনহীনতায় বসবাস এবং সামনের নির্বাচনে এরদোয়ানের জন্য নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। গরুর অঙ্গ দামি রপ্তানি পণ্য, এছাড়া ছুটির দিন, এটা তেমন কিছু নাই। দেখেন ইন্টারন্যাশনাল পেজে যুদ্ধ থামাতে চান না পুতিন, অভিযোগ ট্রাম্পের। ট্রাম্প এবং পুতিনের মধ্যে 1 ঘন্টা ব্যাপী একটা ফোন কল হয়েছিল। তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং জার্মানিতে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। নীল নদে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে ইথিওপিয়া, এটা যে কোনো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া সৌদি আরবের অগ্রাধিকারের তালিকায় গাজার স্থায়ী যুদ্ধবিরতি রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য বলেছে জাতিসংঘের র্যাপটিয়ার। বিনোদনের কিছু নেই, আমরা শেষ পেজে চলে যাই। দেখেন যে আগস্টে ওই আপনার 5-7 আগস্ট বা 8 আগস্টের 5 আগস্টের পরে প্রায় 700 বন্দী যারা পালিয়ে গিয়েছিল তারা এখনও মানে 700-এর অধিক বন্দী এখনও পলাতক, কেউ কেউ ফিরে এসেছে। চট্টগ্রাম মেডিকেলে 10 কোটি টাকার এমআরআই যন্ত্র 3.5 কোটিতে মেরামত, তাও 1 বছরের জন্য। এছাড়া বাংলাদেশে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ধন্যবাদ সবাইকে।